বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি এখন চলে যাচ্ছি, আমার মেয়ে আর বর সমেত চলে যাচ্ছি একটু বেরু করতে। সংসারের জীবন তো সারা জীবন চলবে, নিজের এন্টারটেনমেন্ট এবং ফ্যামিলিকে টাইম দেওয়াটাও কিন্তু মাস্ট, যেটা আমার বর এবং আমি দুজনেই মনে করি। তো আমরা তো যাচ্ছি এখন বেরু করতে। ব্যাগ লাগেজ আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম। চলো, এখন সন্ধ্যেবেলা আমরা ক্যাব ধরে নিয়েছি 6টা নাগাদ। আমরা যাচ্ছি ক্যাব ধরে শিয়ালদা না, আমরা যাচ্ছি চিতপুর স্টেশন। এটা মানে কলকাতা স্টেশন, চিতপুর স্টেশন সবাই জানো, আমি আলাদা করে বলে দিলাম। তো আমার মেয়ে এখানে বলছে যে, আমি বলছি মামা একটু বলতো যে কিরমভাবে, যদি তুই ইউটিউবার হোস তাহলে কিরমভাবে তুই নিজের স্পিচ ডেলিভার করবি। তো সে সেটা দিচ্ছিল বেশ মজার মতো, ওকেও একটা এন্টারটেনমেন্ট মোড়ো করছিলাম ওকে। তো তারপর আমরা রাস্তা দিয়ে গুটি পায়ে বেরালাম। মা বাবাকে চাবিটা দিলাম, আমাদের ঘরের চাবিটা। যেহেতু তোমরা সবাই জানো যে আমরা হচ্ছে মাইক্রো ফ্যামিলি, মানে হাজব্যান্ড ওয়াইফ আর একটা বেবি। তো আমরা এখন গল্প করতে করতে এদিক ওদিক সেদিক করে চলে যাচ্ছিলাম। এই যেটা দেখতে পাচ্ছ, এটা আমরা চিতপুর স্টেশনে পৌঁছে যাওয়ার পর একটু ফটো তুলছিলাম, একটা ছোট্টখাটো ভিডিও মতো, যাতে আমাদের স্মৃতির পাতায় অটুট হয়ে থেকে যায়। তো এই বাচ্চাটার সাথে আমার মাম্মা খেলছিল। এটা হচ্ছে পরের দিন সকালে যখন আমরা ট্রেনে ঘুম থেকে উঠেছিলাম, মানে এটা ওই সকাল 6টা নাগাদ হবে। তাহলে ভাবলাম যে বাবা একটা ভিডিও করা হলো না, সেই দেখে এটা করা। যেহেতু আমরা অনেক রাতে ট্রেনে উঠেছিলাম, তো তাড়াতাড়ি করে ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলো। 10:30টায় আমার মানে 15:10 আমাদের 10টায় ট্রেনটা ছিল। তারপরে উঠে লাগেজ গোছাতে বেড ঠিক করতে এদিক ওদিক সবাইকার বেড ছিল, সব অ্যারেঞ্জ করতে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে আমরা ডিনারে খেয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষার সাথে একটা রসগোল্লা আর স্যালাড। তো ডিনারটা আমাদের ভালোই ছিল ট্রেনের মধ্যে। এটা পরের দিন সকালের ভিডিও, বা একটু স্মৃতির পাতায় নতুন করে তুলে ধরা। তারপরে আমরা এরকম গাড়ির মধ্যে গাড়ি ঠিক হচ্ছিল যে কখন, মানে কে কোন গাড়িটায় যাবে বা কোন গাড়ির পার্টনার কাদের কোনটা ঠিক হবে। যেহেতু এটা একটা গ্রুপ ট্যুর, এটা হচ্ছে আমরা প্রায় 50 জন মতো লোক এসেছি, কলকাতা থেকে এসেছি, কেউ অন্যান্য জায়গা থেকে এসেছে। কিন্তু এটা আমাদের ট্যুরটা অর্গানাইজ করেছে একটা কোম্পানি থেকে, আমার বর যে কোম্পানিতে কাজ করে গগন ফেরোটেক থেকে, সেখান থেকে অর্গানাইজ করা হয়েছে। তো আমরা কিন্তু পেবল, এমন নয় যে আমরা আসিনি, আমরা পে করেই এসেছি। তো এবার আমরা গাড়ি থেকে শিলিগুড়ি স্টেশন থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে ওই যে মেঘ আমাদেরকে ডাকছে আয় করে, ওদের উদ্দেশ্যে রওনা দেবো। আর বিশ্বাস করো, পাহাড়ে যেমন তেমন করে ফটো তুলি না কেন, এত সুন্দর লাগে না, মারাত্মক। আগে জানো, পাহাড়ে আসলে পরে আমি ফোনটাকে স্টিল ধরেই থাকতাম। এখন যেহেতু অনেকবার এসেছি, এখন সেই এক্সাইটমেন্টটা নেই বলবো না, আছে, কিন্তু সেই মানে প্রথম থেকে পাহাড়ে মানে আমি বুঝে গেছি যে কোথায় ফোনটা ধরতে হবে বা কোথায় ধরলে ফটোটা ভালো উঠবে। যাই হোক, এটা বাসে গাড়ির মধ্যে যখন আমরা সবাই ছিলাম, যেহেতু আমার মেয়ে দুজনে বসেছিলাম, ও আমার কোলে এসেছিলো, তাই জন্য আমি ফ্রন্টে বসেছিলাম ড্রাইভার দাদার পাশে। তারপরে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম শিলিগুড়িতে, ওখানে আমরা ব্রেড বাটার খেলাম, জ্যাম বাটার খেলাম, আর সঙ্গে চা খেলাম। আমার মেয়ে একটা পুরি নিয়ে এসেছিলো, আর আলু আর মটরশুঁটি তরকারি, সাথে একটা ডিম সুদ্ধটা পরে শুধু খোসাটাই খেয়েছিল, ইয়কটা খায়নি, বয়েলড এগ ছিল। তারপরে আমরা এটা ব্রেকফাস্ট করে, মানে ব্রেকফাস্টের ওখানে আমাদের অনেকটা সময় চলে গেছে, যেহেতু অনেকজন এসেছি, তো সবাইকে নিয়ে গুছিয়ে উঠতে বাচ্চা কাচ্চা আছে, সময় লাগবে। তারপরে ভাবলাম একটা ভিডিও বানাই মেয়ের সাথে। তো ও তো আমাকে সময় দিচ্ছিল না, কারণ ওইখানে অনেক বাচ্চা পেয়ে গেছে, তাদের সঙ্গেই সময় কাটাচ্ছিল, আমাকে একদম সময় দিচ্ছিল না। তারপরে এটা তো ইউজুয়াল সবাই চেনো, সেবক রোড। এখানে আসলে না একটা মানে বেশ মনে হয়, মানে মনের মধ্যে একটা বাটারফ্লাইজ মতো লাগে। আর এখানে ফটোগুলো এত সুন্দর ওঠে, এত সুন্দর গ্রিন। আর বাইক যাচ্ছে জানো তো, যারা রাইডার বাইকগুলো, আমার বর খালি বলছে আমরা যদি যেতে পারতাম, ওর খুব ইচ্ছা আসার, বাট আমি আসতে দিই না। তো জানি না পরবর্তীকালে ও আর আমি একসাথে আসতে পারবো কিনা, কারণ আমার যা কোমরের অবস্থা, কিন্তু ইচ্ছা তো আছে দুজনে বাইক নিয়ে একবার ডেকে আসার। তো এখানে আমরা গাড়ি করে কিছু মানে স্মৃতি তুলে রাখছিলাম, যেমন এই পাহাড় মেঘগুলো এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল দাঁড়িয়ে এখানে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আর পাহাড়ে তো জানো, যেখানে মেঘ সেখানে বৃষ্টি, তাহলে ভীষণ এক জায়গায় রোদ্দুর, কিছুক্ষণ গেলে পরে আবার ছাওয়া চলে আসবে, মানে হুট করে গরম হুট করে ঠান্ডা। তো আমার বাসের মধ্যে, আমার গাড়ির মধ্যে আমার মেয়ের একটু অসুবিধাই হচ্ছিল, মানে একটুখানি হচ্ছে ওর বমি হচ্ছিল, কারণ জানি না যে অন্য সময় করে না, আজকে হচ্ছে অনেক কারোর সঙ্গে মিশে এটা ওটা সেটা খাচ্ছিলো, তো মানে সবাই খাচ্ছিলো, ও খাচ্ছিলো, তো সেক্ষেত্রে একটু হয়েছিল। তো সেটা কোনো ব্যাপার না, গাড়ির মধ্যে তো এই ট্রাভেলিং গাড়ি কষ্টটা অনেকেরই হয়। আমরা ট্যানেলের ভেতর থেকে যাচ্ছিলাম, ভাবলাম প্রথম থেকে তুলবো, কিন্তু ফোন খুলতে শেষ হয়ে গেল।
তো আরও কাজ হচ্ছে এখানে। পাহাড়ে তো সারা বছর সারা জীবনই কাজ হয়, যদিও এটা আমাদের পক্ষে আমাদের ভালো রাখার জন্য, ভালো সুস্থভাবে করার জন্য। এই জন্য আমি অনেকবার পাহাড়ে এসেছি, কিন্তু এই প্রথমবার আমি হচ্ছে এই পাহাড়ের এই চেরি গাছগুলো দেখলাম, দেখে এত সুন্দর লাগলো। ভাবলাম যে আমি এতবার এসেছি, এগুলো দেখিনি, মিস করিনি, হয়তো আমি সেই সময় আসিনি। ফুলে ফুলে পুরো পিঙ্ক হয়ে গেছিলো গাছগুলো, পাতা দেখা যাচ্ছিলো না, এত সুন্দর লাগছিল। আর এই গাড়িগুলো আমাদের আগে আগে যাচ্ছিলো। আমরা টোটাল 7টা গাড়িতে ছিলাম, মানে 7টা গাড়ি ছিল আমাদের। এই যে আমরা সিকিমের মধ্যে ঢুকে গেলাম। আর আমরা যেখানে আজকে হোটেল নিয়েছি সেই হোটেলটা হচ্ছে লোয়ার পেলিংয়ে। তো হোটেলটা ভীষণ সুন্দর, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। হোটেলের একটা ভিডিও দিয়েছি, রুম ট্যুর বলতে পারবো না, আমি তো আনারি একজন, তো সেরকমভাবে প্রফেশনালি দিতে পারিনি, বাট শিখে যাব। তোমরা সাপোর্ট করবে, নিশ্চয়ই শিখে যাবো। তো এখানটাতে গাছগুলো এত সুন্দর দাঁড়িয়েছিল, তাহলে ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিই। তারপরে আমরা মানে আমাদের হোটেলের দিকে চলে আসছিলাম, হোটেলের দিকে অনেকটাই চলে এসেছি। এখানে না এত ঢাল মানে একটু নিচের দিকে ছিল, তো তাই যেহেতু লোয়ার পেলিং। তো এই যে আমরা চলে আসার পর আমার মেয়ের রুমের ডেসক্রিপশন দিচ্ছে, আর রুমটা দেখে আমার এত পছন্দ হয়েছে না, কি বলবো, সুন্দর। যদিও পাহাড়ের রুমগুলো এরকম সুন্দরই হয়, কিন্তু আমি হোটেল রুমের থেকে বেশি প্রেফার করি হোমস্টে। যদিও কমফোর্টেবলের দিক থেকে তো হোটেলই বেস্ট, বাট এবার সবাইকার আলাদা আলাদা মেন্টালিটি, কে কোনটা প্রেফার করে। আমার হোমস্টেও ভালো লাগে, হোটেলও ভালো লাগে। আর আমার রুম থেকে হোটেলের ভিউটা জাস্ট মারাত্মক ছিল। তোমরা জাস্ট দেখো আর মানে জাস্ট দেখো আর ভাবো যে এখানে আসো, শুধু এখানে না, যে কোনো হোটেলে আসো, বাট এনজয় করো। জীবনে কি বলো তো, কিছুই কামাবে না যদি এই স্মৃতিগুলো তোমরা না অর্জন করতে পারো। অনেকে টাকা থাকে ঘুরতে পারে না, আর ঘোরা থাকলে টাকা থাকে না, তো দুটোকে ব্যালেন্স করে নিতে হবে। কম পয়সাতেও ঘোরা যায়, আর বেশি পয়সা থাকলেও ঘোরা হয় না। যাই হোক, ঘোরাটা সবার ভাগ্যের ব্যাপার। তো আমি আগে ঘুরতাম না, কিন্তু যবে থেকে আমার বিয়ে হয়েছে 2018 সালে, তো আমার বর আমাকে অনেক ঘোরায়, ও নিজেও ঘোরে, আমাকেও ঘোরায়। তো এই দেখো কি সুন্দর, মানে আমার এটা দেখে না পুরো মনে হচ্ছিল আমি ব্যালকনিতেই বসে থাকি। আর ভাবছিলাম যে নেক্সট টাইম আসলে আমি একটা ডিএসএলআর কিনবো। আমার না অনেক ইচ্ছা একটা ডিএসএলআর কিনে এইগুলোকে ফ্রেমবন্দি করে রাখার, কিন্তু ক্যামেরাতেও কাজ চলে যাবে, তো ক্যামেরা দিয়ে তুলেছি আপাতত। তাই তোমরাও একটু দেখে নাও যে কেমন হয়েছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছিল। কিন্তু চোখ জুড়িয়ে গেলে কী হবে, পেটে তো খিদে, কারণ দুপুরের লাঞ্চটা আমরা এখন করব 4:30 নাগাদ। তাই জন্য চলো তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে নিয়ে আর আমি চলে যাই লাঞ্চ করতে। আর লাঞ্চে যেন মেনুতে কী কী ছিল, লাঞ্চের মেনুতে অনেক কিছু ছিল, বাফেট ছিল। তো ছিল পোলাও ছিল, ভাত মানে রাইস, প্লেন রাইস ছিল, স্যুপ ছিল, স্যালাড ছিল, তার সঙ্গে ছিল পনির, তার সঙ্গে ছিল ফিশ,